ভাবলাম সে হিল ফিল আনছিস, হয়তো আনছি একটা চপ্পল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আমি আর বুনু আবারও বেরিয়ে পড়েছিলাম আলিপুরের উদ্দেশ্যে। একটু বিকেল বিকেল বেরোনোর কথা ছিল, মানে আলো থাকতে থাকতে, তবুও দেরি হয়ে গেল আমাদের এটা সেটা করতে করতে, সেই সন্ধেই হয়ে গিয়েছিল। যাচ্ছিলাম আমরা তপসি কাঁথা আলিপুরদুয়ারের আমার বেস্টুর ছেলের জন্মদিনে। বেস্টু বলতে আমার ডিএলএড কলেজের বেস্ট বান্ধবী। ক্লাসরুমে একই বেঞ্চে বসা থেকে শুরু করে পুরো কলেজে আমরা সবসময় একসঙ্গেই থাকতাম। যদিও ও বয়সে আমার থেকে অনেকটাই ছোট, তবে বন্ধুত্ব তো আর বয়স দেখে হয় না। যেতে যেতে বানেশ্বরটা ঠিক ক্রস করতেই বানেশ্বরের মোহন দেখার সৌভাগ্য হলো আমাদের রাস্তায়। বানেশ্বরে কচ্ছপকে মোহন বলে, তোমরা সবাই জানো। বেশ বড় একটা মোহন রাস্তার মধ্যে ছিল, মানে রাস্তা পার হচ্ছিল হবে, কিন্তু জানোই তো কত স্লো চলে। তো একজন লোক তারপর তাকে পার করে দিল, নইলে রাস্তায় একদম গাড়ির লাইন পড়ে গেছিল। আনছিল তো স্যান্ডেল, তার আবার এত নাটক। ভাবলাম সে হিল ফিল আনছিস, হয়তো আনছি একটা চপ্পল, বর্ষার স্যান্ডেল। কি করবো, বৃষ্টির দিনে বর্ষার চপ্পল নিবো না? তা আবার এত ভাব কিসের? এখানে কাদা মাদা। বাচ্চার জন্মদিন মানে বুঝতেই পারছো, প্রচুর বাচ্চার সমাগম। আর কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ খেলছে। গিয়ে দেখি বেচারা আমার ছোট্ট বান্ধবী বাচ্চা নিয়ে এত বড় একটা অনুষ্ঠান নিয়ে হিমশিম খাচ্ছে। এই বান্ধবী কিন্তু আমার পড়াশোনায় খুব ভালো, আর সংসারও ভীষণ সুন্দর গুছিয়ে করে। তো খুব সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করেছে। হ্যাপি বার্থডে টু ইউ। আমার আর শিবানীর ঘন ঘন দেখা তো হয়ই না, আর কথাও যে রোজ হয় তাও না। বয়সও তো অনেকটাই হলো আমাদের, এই বয়সে এসে এখন কয়েকটা না সিলেক্টেড বন্ধু বান্ধবী হয়ে গেছে, যাদের সাথে হয়তো রোজ কথা হয় না, দেখা হয় না, তবে সেই বন্ডিংটা এখনও আছে। হঠাৎ কথা হলেও মনে হয় সেই আগের বন্ধু বান্ধবীর সঙ্গেই কথা বলছি। আর শিবানী যখনই কোনো অনুষ্ঠান বা কিছুতে ডাকে, আমি যদি কোচবিহারে থাকি, আমি সবসময় চেষ্টা করি যাওয়ার ওর ওখানে। কেক দিবে, যদি না হাসো তাহলে কেক আর দিবে না। আর ছেলের জন্মদিনে শিবানী তো পুরো বিয়েবাড়ির মতো আয়োজন করেছে, মাছ মাংস সব কিছু দিয়ে। আমরাও ভীষণ তৃপ্তি করে খেলাম। আর গ্রামের দিকের রান্না বান্না আমার ভীষণ ভালো লাগে, একটা আলাদাই টেস্ট থাকে। খুব ভালো মতো খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার রওনা হলাম বাড়ির জন্য। বেস্টুর ছেলের 5th বার্থডেটা আমার আর বেস্টুর জন্য মেমোরেবল সারা জীবনের জন্য থাকবে। এই কথাটা ভিডিওতে শুধু বেস্টুকে মেনশন করেই বললাম আমি, কি বেস্টু, তাই তো? যাই হোক, আমাদের ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, 11টায় আমরা ঘরে পৌঁছেছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।